দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হিরে এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা অব্র প্রকাশন, নেহার মার্কেট, দ্বিতীয় তলা, জিন্দাবাজার। অব্র প্রকাশন হচ্ছে সিলেটের মধ্যে অন্যতম একটি প্রকাশন। আমরা অব্র প্রকাশন নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা প্রবেশ করছি অব্র প্রকাশনে এবং অব্র প্রকাশনীতে যেসব বই প্রকাশ হয়েছে ইতিমধ্যে আমরা বেশ কটি বই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নির্ভুলভাবে এখান থেকে বই প্রকাশ করা হয় এবং সিলেটের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান অব্র প্রকাশন। যে কটি বই রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্রীহট্টের বীরশ্রী মাঝডিহির রাজবংশের ইতিকথা, রাইটার যিনি হাবিব আহমদ দত্ত চৌধুরী, অব্র প্রকাশনী থেকে বইটি প্রকাশ হয়েছে এবং অনেকগুলি বই রয়েছে এখানে। আমরা আপনাদেরকে কয়েকটি বইয়ের নাম পড়ে শোনাচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের। রয়েছে গল্পগুলো নানা রঙের, অব্র প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। দেখুন, অনেকগুলি বই রয়েছে এবং নির্ভুলভাবে এখানে বই প্রকাশ হয়। অনেক নিরীক্ষা করে এখান থেকে বই প্রকাশ করেন যিনি রয়েছেন অপূর্ব শর্মা। তার সম্পাদনায় অনেকগুলি বই রয়েছে এখানে। এই দেখুন, আরেকটি বই রয়েছে এখানে, মুক্তি সংগ্রামী ঋষিকেশ রায় ও তার দিনলিপি, ভূমিকা ও সম্পাদনা অপূর্ব শর্মা। অনেকগুলি বই রয়েছে অব্র প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে, এই দেখুন। এবং আমরা আজকে দু একজন রাইটারের কথা শুনবো যারা অব্র প্রকাশনী থেকে বই প্রকাশ করিয়েছেন। আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানব। আরেকটি বই রয়েছে তবুও হৃদয়ে জুড়ে ছিল তার পুরোটাই বাংলাদেশ, শামসাদ হুসাম। অব্র প্রকাশনী থেকে এই বইটি প্রকাশ হয়েছে। দর্শক, আমরা এখন একজন রাইটারের সাথে কথা বলবো যিনি ইতিমধ্যে একটি বই অব্র প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে বঙ্গদেশের বীরভূম রাজ্যের উত্তরসূরি শ্রীহট্টের বীরশ্রীর মাঝডিহির রাজবংশের ইতিকথা। রাইটার হচ্ছেন হাবিব আহমদ দত্ত চৌধুরী। তিনি আমাদের এখানে বসা রয়েছেন অব্রতে। স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছেন হাবিব আহমদ দত্ত চৌধুরী। আমরা ওনার কাছ থেকে জানতে চাইব যে অব্র প্রকাশনীতে থেকে তিনি কটি বই প্রকাশ করলেন। 24 বয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার হাতে দেখছি একটি বই, শ্রীহট্টের বীরশ্রী মাঝডিহির রাজবংশের ইতিকথা। এছাড়াও আর কটি বই আপনি অব্র প্রকাশন থেকে প্রকাশ করেছেন? ধন্যবাদ 24 বয়েসকে এবং 24 বয়েসের সাংবাদিক ছোটো ভাই আব্দুর রহমান হিরাকে। অব্র প্রকাশনী থেকে আমার এই একটি বই বর্তমানে প্রকাশিত হয়েছে বিগত জুলাই 2025 খ্রিস্টাব্দে। আর এই বইয়ের দ্বিতীয় সংস্করণ এবং আরও দুটি বই প্রক্রিয়াধীন আছে। তো অব্র প্রকাশনীর যে প্রকাশনা শিল্প সেটা আমি এই অব্র প্রকাশনীতে আমার এই বই প্রকাশ করার পরে আমি যেটুকু দেখলাম যে এত সুন্দর নির্ভুল ছাপার কাজ এবং তার শিল্প শৈলী, বইয়ের ব্যাপারে যে যত্ন দেওয়া, এটা আমি এই পর্যন্ত আমার প্রায় 12টা বই বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সেই বইগুলোর তুলনায় এই বইটির প্রকাশনাগত মান এতই নির্ভুল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো অব্র প্রকাশনী দিন দিন তার পেশাগত মান যে উন্নতির চরম শিখরে যাচ্ছে, সেই জন্য অব্র প্রকাশনীর কর্ণধার বিশিষ্ট লেখক, গবেষক অনুজপ্রতিম অপূর্ব শর্মাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রকাশনার ক্ষেত্রে যে শ্রম এবং মেধা সে প্রয়োগ করে,
যেহেতু সে নিজে একজন লেখক এবং গবেষক এবং একজন উন্নত মানের একজন সাংবাদিকও, সেই হিসাবে একজন লেখকের বইকে সে যখন প্রকাশ করে সে এটাকে নিজের বই মনে করেই প্রকাশ করে, যে কারণে এই বইগুলা শিল্পগত মান খুবই উন্নত হয়। তো অভ্র প্রকাশনী থেকে এ পর্যন্ত যতগুলো বই প্রকাশিত হয়েছে প্রতিটি বই লেখকদের কাছে, পাঠকদের কাছে খুবই সমাদৃত হয়েছে এবং প্রশংসিত হয়েছে। তিনি তো একজন তিনি অনেক বই সম্পাদনাও করেছেন, সম্পাদনার ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ তিনি অপূর্ব শর্মা অনেক বই সম্পাদনা করেছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের উপরে বিভিন্ন বই তার বেরিয়েছে। বিভিন্ন লেখকের প্রকাশিত লেখাগুলোকে সমন্বয় করে সে নিজে সম্পাদনা করে বিভিন্ন বই বের করেছে। তো সেই বইগুলোর সম্পাদনার ক্ষেত্রে তার শ্রম এবং মেধা অতুলনীয় আমি বলবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অভ্র প্রকাশনী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে অত্যন্ত যত্ন সহকারে নির্ভুলভাবে যে কোনো ধরনের বই প্রকাশ করা হয়। তো আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আপনারা যদি কেউ বই এখানে প্রকাশ করতে চান, বই ম্যাগাজিন, আপনারা অভ্রতে চলে আসুন এবং এখানে অত্যন্ত সুন্দর করে বই প্রকাশ করা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।